নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে বাংলাদেশে পীরের নামে, মারেফাতের নামে যে ভণ্ডামি চলতেছে, যে শিরক বেদাত ভণ্ডামি পুরা বাংলাদেশ সাবকন্টিনেন্টের মধ্যে এই ভণ্ডামিগুলা গাঞ্জুটি মদদি চরিত্রহীন এবং মূর্খ যত অসভ্য লোকগুলো আছে, এরা অরিজিনাল যে শরীয়ত মারফত সেটাকে কলঙ্ক করে ফেলছে। বাংলাদেশের ভিতরে প্রায় খাজা বাবা, গাজা বাবা, মরালাজ, জিন্দালাজ থেকে শুরু করে গাছ পূজা, মাজার পূজা, বাউল, ফাউল, আটরশি, কাদিয়ানি, দেওয়ানবাগি, এভাবে ভণ্ড হাজারো দল ইসলামের নামে বেদল সৃষ্টি হয়ে গেছে। এদেশের সহজ সরল আবলা মানুষদেরকে ভুলভাল উল্টাপাল্টা বুঝিয়ে ধর্মের নাম দিয়ে চরিত্রহীন করছে এবং ইসলামকে ধ্বংস করছে। সাম্প্রতিক ভাউল নামের এক ফাউল, সে বলছে আল্লাহর আগা পাছা নাই, নাউজুবিল্লাহ মিন জালিক, যে রব্বুল আলামিন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসা আছেন, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর সব আছে, কিন্তু কেমন পৃথিবীর মানুষকে সে জ্ঞান দেওয়া হয় নাই, সে জ্ঞান দেওয়া হয় নাই। রব্বুল আলামিন তার আরশে আজিমে 8 জন ফেরেশতা তার সিংহাসন নিয়ে বসে আছেন। কিয়ামতের দিন 7টি আসমানকে আল্লাহ পাক এক হাতে নেবেন, তার সিংহাসন নিয়ে পৃথিবীতে আসবেন। আর আল্লাহ নিয়ে এত বড় কটূক্তি করছে, তাকে তো হত্যা করা দরকার। যারা আল্লাহ এবং আল্লাহ রব্বুল আলামিন এবং হাবিব আল্লাহ রাসূলের নিয়ে কথা বলবে, কটাক্ষ করবে, সেটা জিন্দা কাফের, নাস্তিক, বেঈমান, তাকে হত্যা করা সকলের জন্য ফরজ। প্রিয় ভাইরা, আজকে দেখলাম এক কিছু বাউলের গান গায়। আমাদের দেশে কিছু ভণ্ডামি আছে, শিল্পীদের মধ্যে জাতীয় শিল্পীর নাম আমরা ছোটোকালে পড়ছি, আব্বাস উদ্দিন, আব্দুল আলী, হাসান রাজা, লালন ফকির। কিন্তু বাউলের মধ্যে কিছু ভণ্ডরা আছে। দেখলাম আজকে এক মহিলা বলতেছে যে বাউলের গান গেতে গেলে এমন কোনো নারী নাই। বাউলের যে ভণ্ডরা আছে, যে মুশরিকরা আছে, যে শয়তানগুলো আছে, এগুলার সাথে খারাপ কাজ না করলে গানের আসরে নেওয়া হয় না, নাউজুবিল্লাহ মিন জালিক। এই বাউল সংস্কৃতির নামে এদেশে লালন ফকির, আমরা ইউনিভার্সিটি থাকতে লালন ফকিরের ইতিহাস পড়ছি। লালন ফকির মূলত সে কোনো ধর্ম জাত ব্যাত মানা, সে হিন্দু ধর্ম থেকে তার আবিষ্কৃত। সে হিন্দু ধর্ম থেকে বাহির হই, সে বৌদ্ধিস, অর্থাৎ এটাকে বলা হয় হিন্দু ধর্ম থেকে বাহির হই, সে এটাকে বলা সে এই বাউল, তাদের একটা আছে, এটাকে বলা হয় যে হিন্দু ধর্মের একটা আধ্যাত্মিক আছে, যেটা মুসলমান ধর্মের থেকে কিছু চুরি করে নেওয়া। তাদের মধ্যে তাদের নাম আছে, সে নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, যে বেদে মারাফত। এই হিন্দু ধর্ম থেকে কৌশলে ইন্ডিয়ান, ভারতের এবং হিন্দুদের সংস্কৃতি থেকে বাউল রাজা, এই বাউলের গান, এবং এর মধ্যে মুসলমানদের ইসলাম ধর্মকে চুরি করে নিয়ে ইসলামী আধ্যাত্মিকতা এটাকে নিয়ে তারা তাদের গান বাদ্য এগুলা সমস্ত এগুলাকে কিছুটা ইসলামের পক্ষে আর কিছুটা হলে হিন্দু ধর্মের দিকে আকৃষ্ট করার জন্য, মানুষকে ইসলামের পথে বিভক্ত করার জন্য এই বাউলের গান তৈরি হয়। তাদের গানের মধ্যে আপনি পাবেন নামাজ রোজা না পড়লে চলবে। এখন এই বাউল নামের ফাউল যে বাংলাদেশে এই সময় এসে যেগুলা লম্পট বাটপাত চরিত্রহীন, যারা এই আদম আলাইহিস সালামের লজ্জাস্থান নিয়ে কথা বলে এবং যারা এখন আল্লাহ নিয়ে কথা বলে, এই সময়ের দাবি এদেরকে এখন আইনের আওতায় এনে এবং অ্যারেস্ট করা এবং অ্যারেস্ট থেকে এদেরকে নির্মূল করা।
এই ভণ্ড বেদাতি এই অপসংস্কৃতি থেকে আল্লাহ তাআলা প্রকৃত ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত পরিসরে আমার কথাগুলা পুরা জাতিকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।